নিয়ে নিচ্ছি ঝোলটা। পুলির পুর বানাচ্ছি, খসে হয়ে গেছে পুলিগুলোর কালারও। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? দেশে তো পৌষ সংক্রান্তি হয়ে গেছে। পৌষ সংক্রান্তিতে নিশ্চয়ই পিঠে পুলিও সবার বাড়িতেই হয়েছে। তো পৌষ সংক্রান্তিতে তো আমি বাড়িতে কিছু করিনি, তবে কালকে বাড়িতে কথা বলার সময় হঠাৎ করে কথা হতে হতে আমি বললাম তাহলে আজকে একটু পিঠে পুলি বানানোই যাক। তো আমি গতকাল রাতে এই যে চাল ভিজিয়ে শুকনো করে রেখেছিলাম, রাতে না সকালের দিকে ভিজিয়েছিলাম, তারপর সারাদিনে শুকনো হয়নি সেভাবে, সারা রাতে হিটার চলেছে, হিটারে শুকনো হয়ে গেছে। এখন সকালবেলা এই চালগুলোকে আমি একটু গুঁড়ো করে গুঁড়ি করে নিচ্ছি, গ্রাইন্ড করে। এটা দিয়ে আজকে একটু দুধ পুলি বানানোর ইচ্ছে আছে, দেখি কত দূর কি করতে পারি। প্রথমবার বানাচ্ছি কারো সুপারভিশন ছাড়াই। তো দেখা যাক, গুঁড়ি বাড়িতে দেখেছি হামানদিস্তায় করে গুঁড়ি করতে, কিন্তু আমি প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে বানাচ্ছি। আমি যখন খুব ছোট ছিলাম তখন দিদাকে দেখতাম যে পৌষ সংক্রান্তির সময় পাড়াতে কারোর বাড়িতে ঢেকি থাকলে সেখানে চাল নিয়ে চলে যেত দুপুরবেলা আর গুঁড়ি কুটে নিয়ে আসতো। আমিও সাথে সাথে যেতাম, দেখতে খুব ভালো লাগতো। চাল পুরোপুরিভাবে গুঁড়ো হতে বেশ খানিকক্ষণ করে সময় লাগছে, তাই আমরা একটু করে চেলে নিচ্ছি, তারপর আবার একবার করে গ্রাইন্ড করে নিচ্ছি। প্রথমবারে অনেকটা চাল একবারে গ্রাইন্ড করছিলাম, তো তাই অনেকটা সময় লাগছিল। সুধাকে আমি এখন রেডি করে দিয়েছি, ওর বাবা একটু বাজার যাবে, তোর বাবার সাথে ও যাবে, আজকে যাবেই, ও ডিটারমাইন্ড, কেননা ছাড়ছে না। বাইরে এত ঠান্ডা, ওকে আমি প্যাকিং করে পাঠাচ্ছি। বাইরে এখন টেম্পারেচার -1, কিন্তু ফিলস লাইক -12, তাই ওকে দুটো সোয়েট প্যান্ট পরিয়েছি, তার সাথে একটা সোয়েটার আর পাফার। এই যে এখানে ওর জুতো পরানো হচ্ছে। আর ব্রেকফাস্ট অর্ধেক করলো, যেই দেখেছে পাপা বেরিয়ে পড়েছে বাজারের জন্য, আমার হাতে এই যে ব্রেকফাস্ট দিয়ে ও বেরিয়ে পড়েছে। তুমি স্নো বুটস পরছো? চলো, তোমার টুপিটা গাড়িতে আছে, পরে নিও। হ্যাঁ, আমি আর বেরোলাম না বাইরে। সে বাই, শুধু বাই। ইয়ে ওয়াও! গ্যারেজটা খুলতেই একদম একটা ঠান্ডা হাওয়ার একদম ঝাপটা মুখে লাগলো। গ্যারেজটা ভীষণ ঠান্ডা, আর বাইরেটা তো তার থেকেও বেশি ঠান্ডা। তবে আজকে রোদ্দুর বেরিয়েছে। তোমরা এখন বেরিয়ে গেল। এখন মোটামুটি ঘন্টাখানেক আমি নিজের মতো একটু রান্না বান্না করে নিতে পারবো। আজকে আমি একটু এঁচোড়ের ঝোল বানাবো ভাবছি। এঁচোড়টা আসলে ফ্রোজেন, তো একটা 400 গ্রামের ফ্রোজেন প্যাকেট নিয়ে আসা হয়েছে। বেশ কয়েকদিন আগে একবার আনিয়েছিলাম ফ্রোজেন এঁচোড়, বেশ ভালো লেগেছিল, তাই আবার আনিয়েছি। 2 প্যাকেট এনেছে, তো আজকে 1 প্যাকেট রান্না করা হচ্ছে এঁচোড়। আমাদের এখানে গুঁড়িও আমি বানিয়ে ফেলেছি, 2 বার করে চেলে নিয়েছি। জানি না কিরকম হবে, প্রথমবার তো। আজকে বানিয়ে বুঝতে পারবো যে কি কি ভুল ভ্রান্তি হয়েছে। তার সাথে এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকের অবস্থা কিরকম হয়ে রয়েছে বুঝতে পারছেন, ভয়ানক অবস্থা এখানটা। চারিদিকে গুঁড়ি ছড়ানো রয়েছে, এটা এবার ক্লিন করতে হবে। যে সুধাও চলে এসেছে। আমি ভাবলাম আরো খানিকক্ষণ আমি সময় পাবো, কিন্তু একেবারেই পেলাম না। 30 মিনিটসের মধ্যে ওরা চলে এসেছে। আমি গিয়ে সুধাকে এবার নামাই, দেখি আমায় চিনতে পারি কিনা। গাড়িতে উঠলে আমাকে তো চিনতে পারে না, আমি শুধু পাশে বসে যাই। ও গাড়িতে বসবে, ওকে পাপাকে বসাতে হবে, আর নামাবেও যখন পাপাকেই নামাতে হবে, আমি নামালে হবে না। এসো শুধু, নেমে এসো এবার। বাজার থেকে ফিরে সেই সুধা নিজের চ্যানেল দিয়ে দিয়েছে, আর আমি এদিকে ওর উপর কনসেন্ট্রেট না করে এখানে আমি শুরু করে দিলাম এঁচোড়ের ঝোল। এখন 11:30 বেজে গেছে। এই যে এঁচোড়গুলো এখানে স্টিম দিয়ে নেবো, 2টো স্টিম দিলেই হয়ে যাবে। আলুগুলো তাই একটু তেলেতে ভেজে নিয়ে ওই এঁচোড়ের সাথেই আমি স্টিম দিয়ে নেব। তো আলুটা তেলে ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। কয়েকদিন যাবত কি হলো? শুধু কি হলো? তোমার ওটা ভালো লাগছে না ভয় লাগছে? আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি। কি ওটা?
ও এটা ভালো লাগছে না তোমার, ভয় পাচ্ছ? চলো চলো চেঞ্জ করে দেবো, চলো। সুধাকে একটা পকি আর জল দিয়ে একটু ঠান্ডা করলাম। ও আমি এই জন্য বলছিলাম যে ও একটু ওর পাপার সাথে বাজার গেলে আমি একটু নিশ্চিন্তে রান্না করতে পারবো, সেটা তো আর হলো না, আধ ঘন্টার মধ্যেই চলে এলো। আসলে আজকে এত ঠান্ডা, ওকে নিয়ে যে একটু পার্কে যাব সেই উপায়টাও নেই। তো এঁচড়ে স্টিম পড়ে গেছে দুটো, এটা খুব ভালো সেদ্ধ হয়ে যায়, দুটো স্টিম দিলে একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। এটা আর আলাদা করে কড়াইয়ে ফোটাতে হয় না, মানে বেশিক্ষণ থেকে ফোটাতে হয় না, শুধু যা একটু মশলাটা রেডি করে এটা ঢেলে দেব। এখানে মশলা হয়ে গেছে আর এদিকে প্রেসার কুকারটা, এঁচড় আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটার মধ্যে ঢেলে দেবো। একটু গরম জল করতে হবে, কারণ এখন যা ঠান্ডা জল দিলে এঁচড় যা সেদ্ধ হয়েছিল আবার আগের পর্যায়ে ফিরে যাবে। একটু জল গরম করে এই ঝোলটা একটু বাড়িয়ে নেব। কয়েকদিন যাবৎ সুধাকে আমি সয়াবিনকে চিকেন বলে খাওয়াচ্ছি, আজকে ভাবছি এঁচড়টাও ওকে চিকেন বলেই খাওয়াবো। কতদূর কি বোকা বানানো যায় দেখা যাক। সুধার বাবা একটু ঘুম পেয়েছে বলে শুয়েছে, ওর বাবার মাথার উপরে বসে আছে উঠে। শুধু লাগবে তো, পাপাকে লাগবে তো, নেমে পড়ো। থ্যাংক ইউ, নেমে পড়ো। থ্যাংক ইউ। খেলো তুমি তোমার খেলনা নিয়ে। হ্যাঁ, নো নো, ওয়াই? খেলো। ঝোলটা ফুটে গেছে, এবার নামিয়ে নিচ্ছি ঝোলটা। 12টা বেজে গেছে এখন। ওকে এবার স্নান করাতে নিয়ে চলে যাই, নইলে ও ডিস্টার্ব করবে, ঘুমোতে দেবে না কিছুতেই। ওকে স্নান করাতে নিয়ে যাই, এখন ওখানে আধ ঘন্টা 40 মিনিট ও এনগেজ হয়ে যাবে। সুধাকে এই স্নান করিয়ে নিয়ে এলাম, আর ওর লাঞ্চ আমি দিয়ে দিয়েছি দই, এঁচড়ের ঝোল, আলু ভাজা আর একটু ভাত। তো স্নান হয়ে গেলে ও আর কিছুতেই ধৈর্য ধরতে পারে না, ও খেয়ে দিয়ে ঘুমানোর জন্য একদম রেডি থাকে। তো ওর খাওয়া হয়ে গেলে, এই নাও, ওর খাওয়া হয়ে গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করে আমি পিঠেটা বানাতে শুরু করব। আজকে আপাতত এঁচড়টাকে চিকেন বলে চালিয়ে দেওয়া গেছে, কালকের জন্য আবার আমাকে নতুন কিছু ভাবতে হবে। তো এখন 4টে বাজতে চললো, 3:50 বাজছে। আমি এবার এই চালগুড়িটা মাখতে শুরু করছি। এটা একটু টাইট হয়ে গেছে, আর একটু জল দিতে হবে। মাঝখানে একটু ব্যাপারটা খুব একটা ভালো হচ্ছিল না, আসলে এটা তো সেদ্ধ চালের না, যার জন্য একটু ঘেটে যাচ্ছিল, কিন্তু এখন দেখছি ব্যালেন্স হয়ে গেছে। শুধু এটা খেতে নেই, পেট কামড়াবে, খেতে নেই, এটা খেও না, ঠিক আছে? তো আমার ডোটা রেডি হয়ে গেছে, এবার 10-15 মিনিট রেখে দিয়ে তারপর আমি পিঠেগুলো বানাতে শুরু করব। চলো, তো এই যে আমি শুরু করে দিয়েছি, আর একটুখানি রয়েছে। এই যে এতটা অর্ধেকটা বানিয়েছি আর অর্ধেকটা বাকি রয়েছে। আর আমার কাছে ও ভেবেছে আমি আটা মেখেছি, সেই তখন থেকে আমার কাছে শুধু এটা খাবে বলে বায়না ধরেছে। কেন? একটুখানি, বেশি না, পেট কামড়াবে। হ্যাঁ, খেতে নেই, তুই হয়ে গেলে তারপরে খাবি। আর এটা হচ্ছে আমি আগের দিন ওই জ্যাগেরি পাউডার দিয়ে না একটু ওই সন্দেশ মতো বানিয়েছিলাম, এটাই ওই দুধে পুলির পুর বানাচ্ছি। আমি গুনে গুনে করছিলাম, এই এত করছে, আমি কাউন্টটি ভুলে গেছি যে কতটা আমি লাস্ট করেছিলাম। তো এগুলো না, এটা খেতে নেই, এটা খেতে নেই মা, আমি হয়ে গেলে তোমায় দেবো। হ্যাঁ, একটু পরে দিই, হয়ে গেলে তোমার খিদে পেয়েছে। এটা সম্ভবত 28 নম্বর হলো, আর আরো হয়তো এটায় 15টা মতো হবে। তো ওভারঅল 30-35টা আমি শুধু
খেতে নেই, এটা লাস্ট, এটা লাস্ট, আর না, লাস্ট এটা, আর চেও না তুমি, যাও ওদিকে চলে যাও, এবার হয়ে গেলে তুমি আসবে, যাও। উফ, কত বোঝাতে হয় হ্যাঁ একটা বাচ্চাকে। ওয়েদার এমনিতেই ভীষণই ড্রাই, তার উপর শীতকাল তো এখন এত ড্রাই, আমার এগুলো বানাতে 20 মিনিট লাগলো, সবকটা বানিয়ে ফেলেছি। মোট কত 44-45টা হয়েছে। তো এই 20 মিনিটের মধ্যে এত এই পিঠের গাগুলো ভীষণ খসখসে হয়ে গেছে, তাই আমি চট করে আগে যদি দুধটা বসিয়ে দিতাম ভালো হতো, কিন্তু এই এখন বসাচ্ছি, ফুটতে তো বেশ খানিকক্ষণ সময় লাগবে মনে হচ্ছে। এর মধ্যে 3টে এলাচের দানাও ফেলে দিয়েছি, আর এই যে জ্যাগেরি পাউডার একমাত্র ভরসা, কারণ এখন ইন্ডিয়ান গ্রোসারিতে একেবারেই খেজুর গুড় মিলছে না, তাই এই জ্যাগেরি পাউডার দিয়েই আমি যা কিছু করছি সব এই জ্যাগেরি পাউডার দিয়েই করছি। আর তবে টেস্টের মধ্যে এমন কিছু ফারাক বোঝা যাচ্ছে না, বেশ ভালোই লাগছে। তবে এর মিষ্টিটা একটু কম, মানে ওই পাটালির থেকে এই পাউডারের মিষ্টিটা খেয়ে বুঝতে পারছি যে খানিকটা কম। তো দুধ অলমোস্ট ফুটতে শুরু করে দিয়েছে। আমি এর মধ্যে আগে 4 চামচ মতো জ্যাগেরি পাউডার দিয়ে দিয়েছি, এবার পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু লো ফ্লেম করি, 15-20 মিনিট মতো ফোটাবো, এর মধ্যে দিয়ে দিলাম। জানি না নিচেতে বসে যাবে কিনা, বা এতগুলো পিঠের জন্য জায়গাটা ছোট হয়ে যাচ্ছে কিনা আমি সেটাই বুঝতে পারছি না। সবকটা দিয়ে দিয়েছি পিঠে, এবার একটু ফুটবে 10-15 মিনিট ধরে, তারপর দেখবো যে নিচে কিরকম বসেছে না ঠিকঠাক রয়েছে। ও যদিও সবকটাই ভাসছে দেখছি, আমি এই ভয়েই ছিলাম যে নিচে না বসে যায়। দুধে পুলি রেডি হয়ে গেছে। দুধটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আসলে ওই নিচে যাতে না বসে যায় সেই ভয়ে, তাই একটু সময় লাগলো। এখন পারফেক্টলি রেডি। এই যে এটার দুধটাও বেশ ঘন হয়ে গেছে, পুলিগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা লাইট ব্রাউন কালার চলে এসেছে। এবার এত গরম গরম খাওয়া যায় না, একটু ঠান্ডা হলে আমি সুধাকে দেব। আর মিষ্টিটাও খুব সুন্দর হয়েছে। এই দুটো পুলি নিয়ে টেস্ট করছি কিরকম হয়েছে, প্রথমবার বানাচ্ছি তো। গয়লা যেমন নিজের দই টক বলে না, তাই নিজের হাতে বানানো দুধে পুলি আমি খারাপ বলছি না, তবে সত্যি ভালো হয়েছে। তবে চালটা একটু যেন গন্ধ লাগছে, কারণ এটা সেদ্ধ চাল নয় বলে হয়তো একটু স্মেলটা পাচ্ছি, আদারওয়াইজ খুব ভালো হয়েছে, যার জন্য আরেকটু খাচ্ছি। দারুণ হয়েছে। অনেকটা দুধ পুলি বানিয়ে ফেলেছিলাম, তাই দুটো কন্টেনারে আমি একটু তুলে রেখেছি। আমাদের কাছাকাছি দুটো বন্ধুর বাড়ি রয়েছে, সেখানে পাঠাবো বলে। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ এত সুন্দর পিঠে পুলি বানিয়ে একটু আমেজ করে না খেলে তো হয় না। তাই এখন এবার বাকিটাও খাওয়ার দায়িত্ব আমিই নেব ভাবছি, কারণ মিষ্টি জানি না সুধা কতটা খাবে, আর সুধার বাবা তো মিষ্টি খুব একটা খায় না, তো এটা শেষ করার পুরো দায়িত্বই আমার। তাই একটু বসে রেস্ট নিয়ে সময় নিয়ে হাতে একদম এটা খেতে হবে, এত সুন্দর বানিয়েছি। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবারও খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।